পৃথিবীতে এত এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই সব সৌন্দর্য পকেটে ভরে কোথাও পালিয়ে যায়। আজ আমার যাত্রা মাউন্ট আসো, এক জীবন্ত আগ্নেয়গিরির পথে। আমি এখন কুমামোতো শহরে। কুমামোতো থেকে আসো যাওয়ার জন্য আমার একটা গাড়ি লাগবে। ওই যে সামনে টাইমস কার, এই টাইমস কারে আমি আগে থেকে একটা গাড়ি রেন্ট করে রেখেছিলাম। এই গাড়িটা 2 দিনের জন্য আমার, একে নিয়ে আমি যেখানে ইচ্ছা সেইখানে ঘুরতে পারবো। তাহলে আর দেরি কিসের, যাওয়া যাক মাউন্ট আসোর পথে। তবে যাত্রাপথ অনেক দূরের, ওই দূরে মাউন্ট আসো দেখা যাচ্ছে। আমার গন্তব্য ওই দূর পাহাড়ে। মোটামুটি অর্ধেক পথ এসেছি, আশেপাশে কেউ নেই। পিছনে মাউন্ট আসো, মাউন্ট আসোর একটা অংশ আমি দেখাবো। আরে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমার সামনে ওইটা কি? ওইটা কি কোনো জীবন্ত আগ্নেয়গিরি? আমি কি পুরো আগ্নেয়গিরির মাঝখানে দাঁড়িয়ে আছি? আমার সামনে যেটি দেখছেন এটি আসলে একটা জীবন্ত আগ্নেয়গিরি। আমি তো কল্পনা করিনি যে এমন কোনো জায়গাতে এসে দাঁড়াবো যেখানে চারিপাশেই খালি আগ্নেয়গিরি দিয়ে ভর্তি। এই পাহাড়কে বলা হয় কুমেৎসুকা। আগ্নেয়গিরির ফলে এই পাহাড়ের জন্ম। এই মুহূর্তের জন্য এরা সুপ্ত হলেও যে কোনো মুহূর্তে এর বিস্ফোরণ করতে পারে। তবে জিনিসটা দেখতে খুব কিউট। আপনারা যারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন? এই এলাকাটি জাপানের দক্ষিণের কুমামোতো অঞ্চলে মাউন্ট আসো নামে পরিচিত। তবে জায়গাটার নাম হলো কুসাসেনরি। এখানে একটা লেকও আছে যার নাম কুসাসেনরি লেক। কুমামোতো থেকে কুসাসেনরি লেকে যাওয়ার পথেই কুমেৎসুকা পাহাড় দেখতে পাবেন। এখানে দাঁড়ানো যায়, এর উপর আগে ওঠাও যেত, কিন্তু ভূমিকম্প আর অগ্ন্যুৎপাতের ফলে এখন আর ওঠার সেই ব্যবস্থা নেই। তবে এখানে এসে আপনি দাঁড়াতে পারবেন, সেলফি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, ছবি নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, যদি আপনি সামারে এখানে আসেন তাহলে মনে হবে আপনি হয়তো একটা মিনি সুইজারল্যান্ডে চলে এসেছেন। আর নিচ থেকে যখন ওপরের দিকে উঠে আসবেন, আঁকাবাঁকা 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 সর্পিল রাস্তা অসম্ভব রকমের আনন্দ দেবে। যাই হোক, আমাকে আরও সামনে আগাতে হবে। আকাশের অবস্থা তেমন একটা ভালো না। দেখতে দেখতে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। এ তো যেমন তেমন ঝড় না, স্টোর্ম লেভেলের ঝড়। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম কুসাসেনরি। এখানে 2টা লেক আছে। আমি একে ভূতের লেক নাম দিয়েছি। কেন? কারণটা দেখাই। গুগল ম্যাপ থেকে যদি এই জায়গাটা দেখি তাহলে বুঝবেন কেন একে আমি ভূতের লেক নাম দিয়েছি। এই যে এই জায়গাটা একদম দেখতে একটা কঙ্কালের মাথার মতন, আর এই দুটো হলো লেক, যা আসলে এই কঙ্কালের চোখের কোঠর। কি ভয়ঙ্কর একবার ভেবে দেখুন। এর কারণেই আমি এর নাম দিয়েছি ভূতের লেক। Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were. তবে জায়গাটা অসম্ভব সুন্দর। চলুন লেকের কাছাকাছি যাওয়া যাক। অনেকেই এখানে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, কেউ বা বন্ধু বান্ধবীর সঙ্গে এসেছে। আরে হঠাৎ করে এত ঘোড়ার দলই বা আবার কোথা থেকে এলো?
কুমামোতো অঞ্চল ঘোড়াদের জন্য কিন্তু খুব জনপ্রিয়। এখানে উন্মুক্ত অবস্থায় যে ঘোড়াগুলো দেখছেন এগুলো একেবারে উন্মুক্ত না, এগুলো আসলে লালন পালন করা ঘোড়া। এখানের যারা খামারি আছে ওরা এই ঘোড়াদেরকে লালন পালন করে। ঘোড়াগুলো দেখতে বেশ মোটা তাজা, সবুজ ঘাস খেয়ে খেয়ে বিশাল আকারের মোটা তাজা হয়েছে। মাউন্ট আসোতে যে শুধুমাত্র ঘোড়াদেরকে এই উন্মুক্ত অবস্থায় দেখা যায় তা না, আপনি চাইলে ঘোড়া রাইডও করতে পারবেন, কিন্তু এখানে ঘোড়া রাইডিং একটু এক্সপেন্সিভ। জন প্রতি ৬,৬০০ ইয়েন করে নিবে ৩০ মিনিটের জন্য। আমার কাছে কেন যেন সবুজ দেখলেই খুব ভালো লাগে, যার কারণেই হয়তো সিজনের দিক থেকে সামার আমার সবচেয়ে পছন্দের। চারিদিকটা কেমন যেন আলাদা একটা সবুজ আচ্ছাদনে ফুটে ওঠে, আর সবুজ সবসময় আমাদেরকে অন্য এক রকমের মানসিক প্রশান্তি দেয়। এদের মধ্যে হঠাৎ খুব জেন্টল একটা ঘোড়া দেখে আমার একটু ধরতে ইচ্ছা করলে। হি ওয়াজ সো জেন্টল। তুই শান্ত হয়েই থাকিস, দেখিস বাবা গুতা টুতা দিস না, গুতা দিলে তোরও খবর আছে আমারও খবর আছে। আজকের দিনটা একটু খারাপও ছিল, শেষে এসে একটা অ্যাক্সিডেন্ট করে বসি। আমার এর পরের গন্তব্য ছিল মাউন্ট আসো। এখান থেকে খুব কাছেই মাউন্ট আসো। দুঃখের বিষয় সেখানে যেতে পারিনি, কারণ আমি গাড়ি সহ একটা মাইনর অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্টের জন্য পুলিশ আর ইন্স্যুরেন্স কোম্পানি মিলে আমার ৩ থেকে ৪ ঘন্টা সময় নিয়েছে, যার ফলে প্রায় রাত হয়ে গিয়েছে। শেষে আর মাউন্ট আসো যেতে পারিনি। তবে আপনাদের কিছু ছবি দেখায়, আসলে মাউন্ট আসো কিংবা জাপানের জীবন্ত একটা আগ্নেয়গিরি দেখতে কেমন হয়। হয় এমন, আর এর ভেতরে যে লাভা থাকে সেটি হয় মূলত নীলাভ রঙের। জাপানের কোথাওই সম্ভবত লাল লাভা থাকে না। আমার দেখা সব আগ্নেয়গিরির লাভাই নীলাভ রঙের। আজকে সারাদিন ঘুরে ঘুরে খুব মজা পেয়েছি। এতটা অ্যাডভেঞ্চার ছিল আমার আজকের পথটা, তা সত্যি বলে বোঝানো যাবে না। সবচেয়ে বেশি আনন্দের ছিল যখন আমি একটা অঞ্চলে ছিলাম যার আশেপাশে কিনা আগ্নেয়গিরি দিয়ে ভর্তি। এই পাহাড় বেয়ে বেয়ে কখনো কখনো অগ্নুৎপাত হয়ে লার্ভাগুলো পড়েছে, তার কিছু চিহ্ন দেখা যাচ্ছে। এখানে কত না ভূমিকম্প হয়েছে। আজকের পর্বের একদম শেষ দিকে চলে এসেছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন স্টে হেলদি, স্টে হ্যাপি, বি মোটিভেটেড। বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।